কোঠা নিয়ে স্ট্যাটাস, বড় বিনিয়োগ হারালো 10 মিনিট স্কুল। সরকারি চাকরিতে চলমান কোঠা আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দিয়ে 5 কোটি টাকা বিনিয়োগ হারালেন 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আইমান সাদিক। 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব বাতিল করার বিষয়টি জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। চলমান কোঠা সংস্কার আন্দোলনের পক্ষে একাধিক স্ট্যাটাস দিয়েছেন 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আইমান সাদিক। এর পরিপ্রেক্ষিতে তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে টানা আন্দোলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শুরু থেকে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু সোমবার হঠাৎ বেঁকে বসেছে ছাত্রলীগ। আন্দোলন চলাকালে তারা সাধারণ শিক্ষার্থীদের ওপরে হামলা চালায়। হেলমেট পরে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপরে অমানবিক নির্যাতন করতে দেখা যায় তাদের। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ প্রায় সব কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়ে যায়। কোটা সংস্কার আন্দোলন যেই আন্দোলন শিক্ষা মেধা কর্মকে নিয়ে, তবে এটি নতুন আন্দোলন নয়, বরং এর আগেও এই কোটা সংস্কার আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছিল। যদিও এত ভয়াবহ না হলেও কিছুটা আন্দোলন হয়েছিল সেই সময়। কিন্তু বর্তমানে কোঠা আন্দোলনের পরিস্থিতিতে যারা অবস্থান করছে তারা শুধু কোঠা সংস্কার আন্দোলন কর্মীরা নয়, বরং তাদের সাথে যোগ দিয়েছে ছাত্রলীগের নেতারা। সরকারের সঙ্গে ছাত্রলীগের নেতারা তৎপর হয়ে উঠেছে কোঠা সংস্কার আন্দোলনকারীদের উপরে। তাই তো একের পর এক প্রাণ ঝরছে কোঠা সংস্কার আন্দোলনকারী কর্মীদের। অন্যদিকে দেশের সবচাইতে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক ও তার স্ত্রী মুনজেরিন ও আন্দোলনকারীদের পক্ষে হয়ে সোমবার নিজেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন তারা। আর সেই স্ট্যাটাস যেন কাল হয়ে দাঁড়ায় তাদের। আন্দোলনের পক্ষে স্ট্যাটাস দিয়ে 5 কোটি টাকার বিনিয়োগ হারালো তাদের প্রতিষ্ঠান 10 মিনিট স্কুল। 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করার বিষয়টি জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানান, 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টস আপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো। যদিও এর মূল কারণ কি হতে পারে তা আমরা সকলেই বুঝতে পারছি। সরকার বিরোধী কোনো কথাবার্তা বললে তাদের অবস্থা কীরূপ হবে তা উজ্জ্বল দৃষ্টান্ত আইমান সাদিক, অর্থাৎ 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা। শুধু আইমান সাদিক নয়, বরং অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ফেসবুকে আন্দোলন কর্মীদের পক্ষ নিয়ে কথা বলার কারণে হারাতে হয়েছে অনেক বিনিয়োগ, নাম এবং সুনাম। তবে যাই হোক, সরকারের কাছে বিশেষ অনুরোধ, সরকার যেন এই কোঠা সংস্কার আন্দোলনকে সীমিত করে নতুন কোনো পদক্ষেপ গ্রহণ করে।